শ্রীভূমি টাউন ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক পদে মনোনীত হলেন রাজীব কর। বৃহস্পতিবার রিপোর্টারের মুখোমুখি হয়ে রাজীববাবু বলেন, ডিলারদের বিভিন্ন সমস্যা নিয়ে বিগত দিনের মতো ভবিষ্যতেও তিনি সরব থাকবেন। নমস্কার। গতকাল আমাদের শ্রীভূমি জেলা ডিলার অ্যাসোসিয়েশনের থেকে আমাকে আবারও দ্বিতীয়বারের জন্য শ্রীভূমি জেলা ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে আমার ডিলার ভাই বোনরা আমাকে মনোনয়ন করেছেন। সেজন্য আমি শ্রীভূমি জেলার শ্রীভূমি টাউনের প্রত্যেক ডিলার ভাই বোনদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ বিগত 5 বছরের কার্যকালে আমি যথেষ্টভাবে ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। বিগত দিনের কার্যকালে আমাদের টাউন অ্যাসোসিয়েশন এবং ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন এবং আসাম অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আমাদের কমিশন 110 থেকে 180 টাকা করতে সক্ষম হয়েছি এবং বর্তমানে আমাদের দাবি আছে পার কুইন্টাল 300 টাকা। এবং আমি আশাবাদী আমাদের সরকার আমাদের কর্মকে বিশ্বাস করে আমাদের কঠোর পরিশ্রমকে মূল্যায়ন করতে অতি শীঘ্রই ওনারা পার কুইন্টাল 300 টাকা কমিশন করবেন, নতুবা 30,000 টাকা মাসিক বেতন না, ঠিক মাসিক 30,000 টাকা দেওয়ার আমরা দাবি জানিয়েছি। আমি আশাবাদী সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আসাম গভর্নমেন্টের সহযোগিতায় আমাদের দাবি নিশ্চয় ওনারা রাখবেন। আমাদের অ্যাসোসিয়েশন কর্তৃক আমরা আরেকটা বড় আমাদের দাবি পূরণ হয়েছে, সেটা হচ্ছে আগে আমাদেরকে 2 বছর বা 3 বছরের জন্য আমাদের লাইসেন্স রিনিউ হতো, কিন্তু বর্তমানে আসাম সরকার এবং আমাদের মাননীয় খাদ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের লাইসেন্স 5 বছরের জন্য রিনিউয়ালের সুবিধা করে দিয়েছেন। তাতে আমাদের অনেক সুবিধা হয়েছে এবং রিনিউয়ালের জন্য যে টাকা লাগতো সেই টাকাও এখন লাগে না। সরকার কোনো ধরনের ফিজ দেন না, ফিজ ছাড়া আমাদের লাইসেন্স রিনিউ হয়েছে। আমি আশাবাদী আগামীতে আমাদের কর্মদক্ষতার উপর বিশ্বাস করে আমাদের সকল দাবি আসাম সরকার তথা ভারত সরকার মেনে নেবেন। এবং কিছুদিন আগে আমাদেরকে আসাম সরকারের নেতৃত্বে আমাদের খাদ্যমন্ত্রী এটা অনেক বড় উপহার ঘোষণা করেছেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য 10 লাখ টাকার ইন্স্যুরেন্স এবং প্রত্যেকজন ডিলারকে 5 লাখ টাকার মুদ্রা লোন দেওয়ার ব্যবস্থা উনি করে দিবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন। আশা করি সেটা হয়ে যাবে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নমস্কার।